আমি আপনি যখন পৃথিবীতে আগমন করব, মায়ের পেটে ছিলাম বাবাজি, মাথা ছিল উপরে, পা ছিল নিচের দিকে, ফুটবলের মতন গোল ছিলাম। আমার আল্লাহ একটা ব্যথা সৃষ্টি করে পা নিয়ে যা উপরের দিকে, মাথা নিয়ে আসে নিচের দিকে। মায়ের কলি যায় লাথি মারিয়া সন্তান পৃথিবীতে এসে যায়। মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, জ্ঞান থাকে না বাবাজি। পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই, ডাক্তার নাই বাবাজি, বিজ্ঞানী নাই। মায়ের এই পেটে বহনে আর প্রসব যন্ত্রণার কষ্টের কথা ভুলাইয়া দিবি, পৃথিবীর কোনো মানুষ নাই, দুঃখের কথা ভুলাইয়া দিবি। কিন্তু পৃথিবীতে বাচ্চা আসার পরে ওয়াহ করে যখন কান্না করে, মায়ের কানে যখন কান্না পৌঁছে যায়, 10 মাস পেটে বহনের কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট সব ভুলিয়া মা আমার জাদুমণি কই, আমার কুলে উঠায় দাও। সুবহানাল্লাহ। একজন আরেকজনের প্রতি পাওনা আছে কিনা? আছে, জোরে কম। আছে। সমাজে এখন এটা কম না বেশি? কম, কিলে কিলে ডি বেশি। কিলা কিলে কি বেশি। বেশি হয়। বাবা হয়ে ছেলের বিরুদ্ধে মামলা করত, ছেলে হইয়া বাবার বিরুদ্ধে বিচার আদালত সালিশ করে। কম না বেশি? বেশি। মানুষ অধপতন হয়ে গেছে, একদম নির্লজ্জ হয়ে এই কাতারে দাঁড়াইতেছে। কথা করে ঠিক। এই জন্য ইসলামের উপর অটল হতে হবে। ইসলাম কার কাছে কি পাওনা আছে সেটা বুঝতে হবে, পাওনাটা আদায় করে, পাওনাটা আদায় কি করতে হবে। তবে বাবাজি, প্রথম পাওনা কার আপনারা বলেন? না না, মানো না, বাবারও না। আল্লাহ। প্রথম পাওনা না, স্বাভাবিক আল্লাহর পরে পিতামাতার পাওনা। কিন্তু সন্তানের পাওনা আগে না পিতামাতার পাওনা আগে? সন্তানের পাওনা আগে। ওই আমারই চাচা কইছে, আগে কার পাওনা? সন্তান। সন্তানের পাওনা। কারণ আমি আগে আসছি, বড় হওয়ার পরে আমি দেব আমার বাবার পাওনা। ঠিক। কথা বলেন, ঠিক। তার মানে আমার পাওনাটা আগে। আমার পাওনাটা কি আগে। আগে। আমাদের দেশের ছেলের পাওনা আদায় করে না, এই জন্য ছেলেও বড় হইয়া বাবার পাওনা আদায় করে না। কথা কোন ঠিক কিনা? ঠিক। এক ব্যক্তি আসিয়া বলে, নবীজি আমার ছেলে কথা শুনে না নবী, আমি বিচার চাই। ছেলে নামে বিচার দিয়েছে দয়াল নবীর দরবারে। নবী বললেন, তোমার ছেলের পাওনা আদায় করছুনি? বলে আদায় করেছি। বলো রে, সপ্তম দিন কি নাম রেখেছ? জুল রাখছে, আমরা রাখি জুয়েল। এল আর উইলের পার্থক্য। নাম রাখছে কি? জুয়েল। জুল। ডেকে বললেন, রে তুমি সপ্তম দিন তোমার ছেলের পাওনা আদায় করো নাই, ভালো নাম রাখো নাই, এই জন্য তোমার ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে নাই। বেবিটি স্কিরফুলা বাম্পার রাখলে খাওয়াই বলো, বাম্পার দিয়ে ফিডাই। কথা খোলা বাম্পার দিয়ে কি? সেটাই। আর হাসরের দিন বাবার নাম ধরে ছেলেকে ডাকা, বাবার নাম ধরে কি ছেলেটা। ছেলেকে। যদি নামটা ভালো নাম হয়, এই নামের কারণও মাফ হয়ে যায়। ঠিক। সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। বাবাজি আমার আল্লাহ কইব, মরিয়ম কোথায় আছো? যত মহিলার নাম মরিয়ম সবাই দাঁড়ায় যাবি। আল্লাহ বলবেন, তোমরা নয়, ঈসা নবীর মা মরিয়মকে আমি ডাকতেছি। তারা বলবে, আল্লাহ ওনার নামও মরিয়ম ছিল, আমাদের নামও আমাদের মা বাবা মরিয়ম রেখেছিল, আমাদের নামও তো রাখছে, তাহলে আমার কি করব? আল্লাহ বলবেন, এ আমার বান্দিরাম, তোদের মা বাবা এত সুন্দর নাম রেখেছে, এই জন্য তোদেরকে মাফ করে দিয়েছি। শুধু তোদেরকে নয়, তোদের মা বাবাকেও মাফ করে দিয়েছি। তোদের নাম যারা রেখেছিল তাদেরকেও আমি ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। তাহলে ভালো নামে বরকত আছে, ভালো নামে কি আছে? বরকত আছে। ভালো নাম। আমরা তো ডিজিটাল নাম খুঁজে বেটা, নাম রাখছি বেবি। নামছে কি? বেবি। বেবি। আপনার কোন 27 বছর বয়সী নাম খাটে? কয় না।
27 বছর বয়সে যদি বেবি আইছে আমার বাবা মনে হয় বাচ্চা আইছে খাটবো, এরকম অদ্ভুত নামও রাখে। কথা না, এগুলা করবে, ভালো নাম রাখবে, তাহলে সন্তান পৃথিবীতে আসার পরই সন্তানের পাওনা হলো ছেলে হোক মেয়ে হোক, বাবা সন্তানকে নাপাক থেকে পবিত্র করবে, ডান কানে আজান দিবে, বাম কানে একামত দিবে। বহু ছেলে মেয়ে পৃথিবীতে এসেছে, বাবা মা আজান একামত দেয় নাই, পাওনা আদায় করে নাই। এটা কোন আজান কোন একামত? বাবাজি একটা নামাজ বাকি আছে, যেদিন তুমি আমি মরে যাব সেদিন একামত হয় না, আজানও হয় না, শুধু নামাজটা হয়। কারণ আজান আর একামত আমি আপনি পৃথিবীতে আসার পরে ডান কানে আজান বাম কানে একামত হয়ে গেছে, শুধুমাত্র নামাজটা বাকি আছে। শুধুমাত্র কি বাকি আছে? নামাজ। আর যে বাবা মা সন্তানের কানে আজান দেয় নারী, একামত দেয় নারী, সে বড় হতভাগা। তার সন্তানটা যেদিন জানাজা হবে বিনা আজানে বিনা একামতি, বাবা হইয়া সন্তানের পাওনা আদায় করো নাই। বাবাজি খেয়াল করেন ভালো করে, সপ্তম দিন মাথা মুন্ডন করবেন, ওজন করে যত নফল সদকা পারেন করেন, ভালো একটা নাম রাখবেন, আকিকা করবেন। 7 বছর বয়সে নামাজের জন্য আহ্বান করবেন, নামাজ না পড়লে 10 বছর বয়সে বেদ দিবেন, আঘাত করবেন। আল্লাহ নবী সন্তানদেরকে পরিবারকে ভালো মানুষ বানানোর জন্য 10টা উপদেশ নবী দিয়েছেন, এর মধ্যে 2টা হলো নবী বলেছেন আদবের লাঠি রাখবা, আয় অনুযায়ী ব্যয় করে খাওয়াইবা। কিতা রাখবা? লাঠি বেন্দা। আদবের কি রাখবা? লাঠি রাখবা, আর আয় অনুযায়ী ব্যয় করে খাওয়াবা। আমার দেশে এক শ্রেণীর মানুষ খাওয়ায় ঠিক, শাসন করে না, আরেক শ্রেণী আছে শাসন করে খাওয়ায় না। কথা, শুধু খাওয়াইলে ভালো হয় না, শুধু শাসন করলে ভালো হয় না। এটা যদি খালি আপনি শাসন করেন, এটা ইসলাম নয়, ইসলাম কথা হয়। আর যদি শুধু খাওয়ান, খানির শুনে এটা এক পালি গাছের আগে উঠে। এই জন্য মাথার উপরে নামানো যাবে, উঠানো যাবে না, পায়ের নিচে নামানো যাবে না। এটার যার অধিকার আছে সে অধিকার দিতে হবে। কথা বলে বাবাজি খেয়াল করনি, কিপটামি করবা না। তোমার মাইকে এক এক সময় এক এক করে ফেলে, আইসি পরে 3 জাতি গেছে, বেড বিডি করে ফেলে। এটা তো সে পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি হরেন বারেন, হরেন হরেন বারেন, দুইটা একটু বারো হরে নেওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা হেদরাতে এসে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, কিসে ভিতরে হরেন দাও তো, এটা যদি ডিস্টার্ব করে এটা বাদ কাছে না দূরইব নাকি, এটা কাছে হতে থাকবে। খেয়াল করেন ভালো করে প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া।
আল্লাহ নবীর একজন চাচি আম্মা নাম ছিল হিন্দা। বাবাজি আবু সুফিয়ানের বিবি, প্রাণীর বাবাজি, বাবাজি খেয়াল করেন ভালো করে। এটা জিকির করি আল্লাহ 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 অবজ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 অবজ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পর পারে ডাক পড়িলে পার হবে তুই কি লইয়া, ওরে পার হবে তুই কি লইয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই যে না হইল আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ 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 এর ভিতরে ঠিক করো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 তাহলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে, মুহাম্মদ রাসূলকে রাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বানের বাবাজি, নবীর চাচি আম্মা আসিয়া বলি, ও ভাতিজা তোমার চাচা এমন কিপটা, আমি ভালো কিছু খেতে পারি না, ভালো কিছু খেতে পারি না, ভালো কাপড় পরতে পারি না, কি করব? নবী বলেন যাও চাচি আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও। চাচা যদি বলে চুরি করছো নাকি, বলিও করে নাই, আল্লাহ কোনো গুনাহ দিবে না রে, কারণ কিপটার মা, কারণ কিপটার মা। দুই ব্যক্তি শুন না, কই ব্যক্তি? আপনার শিশু বাচ্চা যদি বাবার কিছু চুরি করে খায়, চুর হইতো না। আর একটা হলো বউ যদি জামার পকেট দিয়ে খায়, চুর হইতো না। তবে সীমানা আছে, কতটুকু খাবে, পাচার করা যাইতো না। কারা যাইব? আমার দেশে বউ বউ আছে, জামার টাকা লাগাবাড়ি দেওরে দে, কথা কয় না,
অনেক বিলে দেয় আছে না, স্যার জায়েজ না, হারাম, কবিরা গুনাহ। কতটুক দিতে পারবে? যতটুক তার খাওয়ার জন্য, যত, এর বেশি নেওয়া যাবে না তার জন্য যতটুকু। বাবার বাড়ি টাকা পাচার করে গরু বানিয়ে আনবা, এটা ভালো, আবার আনে তো কথা শোনা, ওটা মানে নিছিল টাকা আনছে গরু, কথা শোনা আছে কি না? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, এই জন্য আদবের লাঠি রাখবেন, আর বাবা আয় অনুযায়ী ব্যয় করে খাওয়াবেন, শাসন করবেন ছেলে মেয়েকে ভালো মানুষ বানানোর জন্য। ছেলে মেয়ে বাবার কাছে সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবি। আল্লাহ বাবা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বলতে পারেন, অগ শাস্তাগঞ্জের হুজুর, আল্লাহ যদি না বাঁচান আমরা কেমনে বাঁচাবো? আল্লাহ বাঁচাবে, আপনি চেষ্টা করতে হবে বাবাজি। আপনি যদি বলেন হুজুর আল্লাহ যদি দান না দে আমরা কেমনে নিব, আমরা কেমনে পাবো? বাবাজি পাবা, ঘরে বসে পাবা না, আপনার কাজ আছে বাবাজি। জ্বালা নিতে হবে, ধান রোপণ করতে হবে, নেড়ানি দিতে হবে, চর্চা করতে হবে, ধান পাকবে, কাটতে হবে, বাসায় নিয়ে ধান পাওয়া যাবে। তার মানে আপনারও কাজ আছে। তারপরে আল্লাহ দান করবি, এটার মেহনতের বিনিময় দিবি। কি আপনার ছেলে মেয়েকে জান্নাতি বানাবে আপনার মেহনতের দ্বারা। এর দ্বারা আপনার মেহনতের। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালোভাবে বাবাজি, সন্তানদেরকে ভালো মানুষ বানাবা। ইয়াকুব নবীর নাম শুনেছেন বাবাজি? ইউসুফ নবীকে ছোট্ট বয়সে উনি হারে ফেলেছিলেন, ইউসুফ নবী হারে গিয়েছিলেন। ইয়াকুব নবী সন্তান ইউসুফের জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টি শক্তি হারে ফেলেছিলেন বাবাজি। যেদিন আল্লাহর হুকুমে দেখা হয়েছিল, লম্বা ঘটনা, এদিকে যাব না, বোঝানোর জন্য বলতেছি। যেদিন পিতা পুত্রের মিলন মেলা হয়েছিল, ইউসুফ নবী বাবা ইয়াকুবকে বলেছিলেন, আব্বা কেন গো আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব নবী বলে, বাবা আমি তো শুধু মুসলিম না, আমি আল্লাহর পয়গম্বর, একজন সাধারণ মুসলমান হিসাবে তকদির বিশ্বাস করতে হয়। আমি তো সাধারণ মুসলমান না, আমি আল্লাহর পয়গম্বর। কেন বাবা এই প্রশ্ন করলা? ইউসুফ নবী বলেন, ও আব্বা আপনি যদি বিশ্বাস করেন তকদিরে যদি আমার সুখ থাকে, কাছেও সুখ থাকবে, দূরেও থাকবে। দুঃখ যদি কপালে থাকে, আপনার পাশেও থাকবে, দূরেও থাকবে। কেন গাব্বা আমার জন্য কান্না করতে করতে দৃষ্টিশক্তি হারিয়েছেন? ইয়াকুব নবী ডেকে বলে, বাবা ইউসুফ, তোমার এই চিন্তায় আমি এক সেকেন্ডও কাঁদি নাই। তুমি সুখে আছো না দুঃখে আছো, খেয়ে আছো না খেয়ে আছো, এই চিন্তায় আমি ইয়াকুব নবী এক সেকেন্ডও কাঁদি নাই। কি জন্য গাব্বা কাঁদছো? তুমি খুব অল্প বয়সে আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলে বাবারে। এই বয়সে তোমাকে আল্লাহ চিনানো, দিন শিখানো আমি বাবার দায়িত্ব ছিল রে আব্বা, কিন্তু এই দায়িত্ব আমি পালন করতে পারি নাই। তুমি কি আল্লাহর পথে আছো না মালিককে ভুলে গিয়েছো? এই চিন্তায় আমি ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি হারাইছি। আপনার এই চিন্তা আছে নাকি? সামনে দেখে ফুলা গাঞ্জাকে বাপের খবরই নাই, কত আছে না? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কতক্ষণ ঠিক কিনা? এই যে আগে ভালো হতে হবে, সন্তান ভালো হবে। নিজে যদি বিড়ি খান, ছেলে বাবা গাঞ্জা খাবে। আয়সা কে হুজুর আমার ছেলেটা খারাপ হয়েছে, নিজে এনে বিড়ি টানে আর কয় হুজুর ফুলাটা খারাপ হয়েছে। কি কেন খারাপ হয়েছে? আমার ফুলা বিড়ি খাইছে। নিজে টানতেছে, আমার কয়ের ফুলা বিড়ি খায়, তো খারাপ হয়েছে। আমাদের তুমি হলে 1 নম্বর খারাপ, এরপরে এটা 2 নম্বর। তুমি খাইতেছ, তুমি খেয়ে ও না খারাপ, ফুলা খায়া খারাপ হইতে পারে। এটা হলো পারিবারিক শিক্ষা। কতক্ষণ বাপও খায়, ফুতও খায়, মিললে মিশা খায়। কতক্ষণ এক বিড়িতে 3 জনের দল। কতক্ষণ অথচ বউ খাইছে পানি, জামাই খায় না, জামাইয়ের পানি বউ খায় না। বিড়ি একজন একটা 7 জনে খায়। বলে মহব্বত উতলায় মারে।
কথা কয়। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বিড়ি সিগারেট খাবেন না বাবাজি। সিগারেট যে খান তার মুখের মধ্যে আগুন, জাহান্নামীর মুখে আগুন থাকবে। এখানে যারা সিগারেট খান বাবা, ওয়াদা করেন সিগারেটটা ছেড়ে দিবেন বাবাজি। যারা সিগারেট খান আপনার মুখে আগুন আর জাহান্নামীর মুখে আগুন, দুটা মুখ এক মুখ হয়ে যায়। 2 নম্বর কোরআনুল কারিমে সূরা বাকারা আল্লাহ বলেছেন, তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, তোমার জীবনকে মরণের দিকে ঠেলে দিও না। প্রাণের বাবাজি, সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। তার মানে যে সিগারেট খায় ইচ্ছা করে মরণ ঘটায়, মরণ ঘটানো হারাম। 3 নম্বর আবু দাউদ শরীফের হাদিস এসেছে, নবী বলেছেন যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। বাবাজি, সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞেস করে দেখেছি, একসাথে যদি একটার পর আরেকটা, একসাথে যদি 10টা খেয়ে ফেলে বাবা তার নেশা হয়ে যায়, একটার সাথে আরেকটা খেয়ে ফেললে। বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, বিড়ি সিগারেট যারা খায় তার মুখে দুর্গন্ধ, তার কাপড়ে দুর্গন্ধ, বিছানায় দুর্গন্ধ, বালিশে দুর্গন্ধ। মসজিদ দাঁড়াইলে মুসল্লি হয় বিরক্ত, তার সিগারেট দ্বারা যে খায় না পায় কষ্ট। দিনে নবী বলেছেন, অযথা একজন মুমিনকে যদি কেউ কষ্ট দেয় আল্লাহর ফিরিস্তা কষ্ট পায়, ফিরিস্তাকে কষ্ট দেওয়া হারাম। বিড়ি সিগারেট পুরাটাই অপচয়, জীবন ধ্বংস করে, অপচয় করা হারাম। কথা কোন ঠিক কিনা? এটা আগুন লাগাইলে এই সমস্ত হয়। এখন আপনি যদি শরবত বানায় খাইতে পারেন, খাইলেন, পারবেন না? একটু গ্লাসে গুল্লা চিনি টিনি দিয়ে লাড়া টাড়া দিয়ে খাইলেন, পারবে? এর মধ্যে আগুন লাগাইলে এই সমস্ত উৎপাদন হয়। আগুন লাগাইলে কি প্রাণের বাবাজি নারী সিগারেট মুখে নিয়ে যদি আজরাইল এসে যায় রে, কালেমা পড়া নসিব হবে না রে। আল্লাহ রহমতের ফিরিস্তা আসবে না, রহমতের ফিরিস্তা আসবে না। রহমতের ফিরিস্তা না আসলে কালেমা নসিব হবে না। নিজে ভালো হয়, সন্তান ভালো হবে, নিজে ভালো হয় বাবাজি। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার কাছে লাকড়িও হয় না, দুমা মারে। কথা হয় দুমা মারে না নেই? আপনি যদি ধুমামর বাপ হন তো এটাও ধুমামর। কথা হয় না? আপনি যদি ধুমামর হন আপনার ফুলও কি ধুমামর, আর আপনি যদি কাঁঠাল গাছ হন ওইটাও কাঁঠাল তো। কথা হন ঠিক কিনা? এলাকার মা বোনেরা, ও মা বোনেরা, আপনারা যারা আছেন আমাদের আম্মা যান, পেটে বাচ্চা নেন, আপনারা হলেন নবীর মা, ওলির মা, আলেমদের মা, বুজুর্গদের মা, সম্মানিত ব্যক্তির মা। মাগো বাচ্চা পেটে গেলে ঘুমা, আল্লাহর কালাম বেশি বেশি করে তেলাওয়াত করবা, তাসবিহ পড়বা, নামাজ পড়বা, ঘুমা। পড়লে তোমার সন্তানটা আল্লাহওয়ালা হবে। বেটি ডিস ছাড়া হয় না। কথা হয় না? মহিলা আছে বাপের বাড়ি গিয়ে জামাইরে কয়, তোমার গরু ডিস নাই, আমি আইতাম। বেটা কেজা ফিরে না কি গরু সিনেমা স্টার্ট করে দিছে। হ্যাঁ, বিডি কয় আমার সময় পাস হয় না, আল্লাহ এত লম্বা আয়াত দিছে, বিডির সময় মিলে পাস হয় না। কথা হয় না? আজ এলে মুগুরিতে বাড়ি দিলে বুঝি। কথা হয় না? যেদিন সময় কারে কয়, টিভি দেখে বিড়ি চুলায় ফাঁক করে, এই খাবার খেয়ে কোন লাভ হইব? যে তো লানত। কথা কোন ঠিক কিনা? প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, সবচেয়ে বড় পাওনা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। খবর নিবেন ছেলে কার সাথে চলে, তার বন্ধুর পরিচয় কি বলবেন? বাবা তোমার বন্ধুরে বলো আমার বাড়ি যেন মেহমানদারি করি। খাওয়াইছিল? খাওয়ায় না, ফুলা বাঘ হয়েছে গে, বাপ বাঘ ফুলা হয়েছে টাক। কথা কথা এ বাপের বয়ে কুই ফলে জঙ্গলে জঙ্গলে চলে আর গাঞ্জা কুনিয়া ঘুরে। এরকম না, সন্তানের সাথেও ভালোবাসার সম্পর্ক লাগাতে হবে। বলবো বাবা তোমার বন্ধু কই, তাদেরকে আনো, দাওয়াত করে খাওয়াই, কথাবার্তা বলি। কথা কথা ঠিক কিনা? এগুলো করা দরকার আছে। আমার ছেলে কার সাথে চলে এই খবর দেওয়া দরকার আছে কিনা? খবর নিবেন, আর ছেলের জন্য ভাগ হবেন না, ভালো সম্পর্ক রাখ। কথা কথা
আর ফিটটা পিটি করে মানুষ ভালো যে এবারটা বউরে ফিটছে এবারের বউর আরো মুখ খুলছে আগে যে গালি একটা দিত ফিটার সুরে 7টা দেয় কথা হয় না দেখি না তাহলে ফিটটা মানুষ ভালো হয় পিটা পিটি করে যদি মানুষ ভালো হইতো সব বেটার বউ ভালো হইল সব বেটার বউ কি ভালো ভালো হইল না এক বেটার বউরে ফিট হইতো বউ বলে কইতো গুলামের ফুল কি কইতো একদিন এমন পিটানি দিচ্ছে বিটির জ্ঞান টেন গেছে মানুষ কাঁদতেছে মাইরা লাইছে রে এক মহিলা দেখে বিটি টুটটা লড়তেছে মনে কলমাটা পরবো আর মন দেখি কি পরে টুটের সাথে কান লাগে মানে এই অবস্থায় মহিলা কয় ও গুলামের ফুল তার মানে বাঘ হবেন না কারো প্রতি কি হবেন না ভালোবাসার সম্পর্ক রাখবেন আর সম্পর্কের আদবের ভয় সন্তান এবং বিবিকে রাখা সম্মানের যে একটা ভয় আছে ইজ্জতের ভয় যে যারে খাওয়ায় তার শাসন সে করতে পারে তার শাসন সে সহজে মানে কথা বল ঠিক কিনা আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি সাহাবী প্রশ্ন করেন নবীজি খেদমত করব কার এতক্ষণ বাবাদেরকে বলেছি এখন ছেলেদেরকে বলতেছি নবীজি খেদমত করব কার নবী বললেন কলা উম্মুকা তোমার মার কলা সুম্মা মানতের তারপরে কে কলা উম্মুকা তোমার মার তৃতীয়বার বলে কলা সুম্মা মানের পরে কে নবী কলা উম্মুকা তোমার মার চতুর্থবার বলে নবীজি তারপরে কার নবী বলে কলা আবুকা তোমার পিতার পঞ্চমবার বলে নবী খেদমত করব কার নবী বলে কলা আদনাকা আদনাকা তারপরে তোমার পাড়া প্রতিবেশী সেবা করবা খেদমত করবা একটু চিল্লায় বলে মারহাবা মায়ের কথা 3বার বলেছে বাবার কথা 1বার আর বাকি সবার কথা বলেছে 1বার আমার আল্লাহ নবী আমাদের নূরে নবী মায়ের কথা 3বার বলেছেন বাবার কথা 1বার বলেছেন অনেকে বলতে পারেন হুজুর তাহলে মায়ের মর্যাদা ছেলের কাছে বেশি বাবার মর্যাদা কম বাবাকে মাকে বেশি খাওয়াতে হবে বাবাকে কম খাওয়াতে হবে যেহেতু 3বার আর 1বার ওটা বোঝানোর জন্য নবী বলেন নাই মাকেও খাওয়াতে হবে বাবাকেও খাওয়াতে হবে কিন্তু সন্তানের প্রতি দরদের ব্যাপারে মায়ের দরদ বেশি বাবার দরদ কম বাবার দরদ কি কিন্তু 3বার আর 1বার আদর কম বেশি করার জন্য নবী বলেন নাই 3টা দুঃখ মায়ের মধ্যে আছে বাবার মধ্যে একটা দুঃখ আছে এই জন্য 3টা দুঃখের কথা উল্লেখ করে নবী 3বার বলছে বাবার একটা দুঃখের কথা উল্লেখ করে 1বার বলছে কি দুঃখ আমি বলতেছি কিন্তু স্বাভাবিকভাবে সন্তানের প্রতি বাবা আর মায়ের মহব্বতের পার্থক্য আছে কথা কনা যার ছেলে সন্তান বা মেয়ে বানানো হয় বাচ্চা যখন বানানো হয় বাবার পিঠ থেকে না হয় মায়ের বুক থেকে না হয় সুবহানাল্লাহ কনা বাবার কই থেকে পিঠ থেকে মায়ের বুক থেকে এই জন্য সন্তানের প্রতি বাবার দরদ হয় পিঠ মার্কা মায়ের হয় বুক মার্কা এই জন্য মা মরলে বাপ তালুই হয় কিন্তু বাপ মরলে মা মাউই হয় না কথা হয় কি না বহু জায়গায় মা মরে গেছে বাবার বয়স 50 করে ছেলে মেয়ের খবর রাখে না আছে কিনা বহু মা আছে 20 বছর বয়সে স্বামী মারা গেছে একটা বাচ্চার দিকে তাকায় কাটাই দিছে কারণ মায়ের দরদ বেশি মায়ের দরদ কি বেশি ভাইরা আমার খেয়াল করেন ভালো করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বিধান দিয়েছে দিনে নবী বলেন এই আমার উম্মতেরা তোর মায়ের অন্তরে 3টা দুঃখ আছে 3টা দুঃখ আছে 3টা কষ্ট আছে 1 নম্বর দুঃখ হলো আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি মা খেতে পারে না মা ঘুমাইতে পারে না দিনে নবী বলেন যেই মা খেতে পারলো না 10 মাস উপবাস থাকলো বমি হলো দিনে নবী বলেন 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব দেওয়া হতো মায়ের আমল নামায় 10 মাস নফল রোজা রাখার সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ আর জোরে কর সুবহানাল্লাহ তারপরে রাতের বেলা মা ঘুমাতে পারে নাই দিনে নবী বলেন যেই মা ঘুমাতে পারে নাই রাতের বেলাতে ঘুমাইতে পারে না যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া যে সব হবে মায়ের আমল নামায় 10 মাস
নফল নামাজ পড়ার সব দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার উম্মতেরা, তুমি যখন তোমার মায়ের পেটে গিয়েছো, মা খেতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, কষ্ট করেছে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটে বহন করেছে। তোমার আমার যখন মায়ের পেটে রুহ এসে গিয়েছি, নড়াচড়া করেছি, মা ব্যথা পেয়েছি, রুহ এসে গেছে, কি খাবো, খাবারের প্রয়োজন হয়েছে মায়ের পেটে। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, আমি কি করেছি জানুনি? তোর মায়ের মাসিক অসুখকে আমি বন্ধ করে দিয়ে তোর মায়ের নাভির সাথে তোর নাভির তারের জোড়া লাগাই দিছি, তোর নাভির জোড়া লাগাই দিছি, আর তোর মায়ের রক্তগুলা পাস করে করে তোরে আমি জীবন বাঁচাইছি মায়ের পেটে। আমি আল্লাহ ইচ্ছা করলেন তোর মুখ দিয়া সেই খাবার পৌঁছে দিতাম, কিন্তু তোর মুখ দিয়া দেই না, রক্ত না পাক দিলে মুখটা অপবিত্র হয়ে যাবে। মুখটা পবিত্র রেখেছি যেন এই পবিত্র জবান দিয়ে পৃথিবীতে আসার পরে আমার মতন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো। সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ কো মায়ের পেটে পবিত্র রাখছি তোর মুখ, এই পবিত্র মুখে যেন আমার নাম নিতে পারছে। এখন বান্দা দুনিয়ায় মুখে তো না ফাঁক করছে, মেঘনা নদীতে 1000 বার কুলি করলো ফাঁক হতো। কথা কনা আছে কি না? আচ্ছা, কেউ কথা কই না, ওই যে কথা সাউন্ড নাই রে, কুস্তা কুস্তি করে। বাবা আমার তোরে ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। নবী বলেন, আমার উম্মতেরা, খবরদার, তোমার মা পেটে বাচ্চা বড় কষ্ট করে নিয়েছে, পৃথিবীর কোনো পুরুষ বুঝবে না এই কষ্টের খবর, পৃথিবীর কোনো পুরুষ জানে না এই গর্ভধারণী মা ছাড়া। নবী বলেন, খবরদার, এটা 1 নম্বর যন্ত্রণা তোর মার, সাবধান, ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও নারী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর নবী বলেন, আমি আপনি যখন পৃথিবীতে আগমন করব, মায়ের পেটে ছিলাম বাবাজি, মাথা ছিল উপরে, পা ছিল নিচের দিকে, ফুটবলের মতন গোল ছিলাম। আমার আল্লাহ একটা ব্যথা সৃষ্টি করে পা নিয়ে যা উপরের দিকে, মাথা নিয়ে আসে নিচের দিকে। মায়ের কলি যায় লাথি মারিয়া সন্তান পৃথিবীতে এসে যায়, মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, জ্ঞান থাকে না বাবাজি। পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই, ডাক্তার নাই বাবাজি, বিজ্ঞানী নাই। মায়ের এই পেটে বহনের আর প্রসব যন্ত্রণার কষ্টের কথা ভুলাইয়া দিবে, পৃথিবীর কোনো মানুষ নাই, দুঃখের কথা ভুলাইয়া দিবে। কিন্তু পৃথিবীতে বাচ্চা আসার পরে ওয়াহ করে যখন কান্না করে, মায়ের কানে যখন কান্না পৌঁছে যায়, 10 মাস পেটে বহনের কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট সব ভুলিয়া মা আমার জাদুমণি কই, আমার কুলে উঠায় দাও। সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষকে যদি একটা কিল মেরে দাও বাবা, সে সুযোগ দিবে আর একটা কিল মারবে, যারে লাথি মারবেন সে আর একটা চান্স নিবে আর একটা লাথি মারা। কথা বল নিব কি না? কিন্তু মা এত দরদি, মায়ের পেটে কত যন্ত্রণা দিয়েছি রে, আসার সময় বেহুশ করে ফেলছি, তারপর মা বলবে না ধরো সে আমারে কষ্ট দিছে। তুমি যখন কান্না দিবারে মা কোলে উঠাবি আর চুমু খাবি, নবী বলে, রে আমার উম্মতেরা খবরদার, তোর মা তোকে পেটে বহন করেছে, 2 নম্বর প্রসব যন্ত্রণার কষ্ট করেছে। খবরদার, মায়ের অন্তরে বড় দুঃখ, প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও না। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা বাবাজি, আমি আপনি যখন পৃথিবীতে এসেছি, ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, আপেল খেতে পারি না, আঙ্গুর খেতে পারি না বাবাজি, কি খাবো আল্লাহ কন? আমি মানুষ বানাইছি, খালাকাল ইনসান, মানুষ বানাইছি, তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, তুমি পৃথিবীতে আসার 6 মাস আগে তোর মার বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ
তোর বানাইছি, তোর প্রয়োজন আমি আমার মিটিয়ে দিছি, তোর চাহিদা মিটাই দিছি। তোর মায়ের বুকের উপরে আমি আল্লাহ তোর জন্য খাবারের ব্যবস্থা করেছি। সেই খাবার শুধু খাবার না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দি। সেই খাবার কি করেছি? আল্লাহ বলেন, এ বান্দা বান্দি, আমি আল্লাহ হালকা পাতলা করে দিয়েছি। তোর স্বাস্থ্য দুর্বল, হজম করতে পারবে না, এই জন্য বেশি গাঢ় করি নাই, আমি হালকা পাতলা করেছি মায়ের দুধকে। আল্লাহ বলেন, আমি আল্লাহ হালকা মিষ্টি দিয়েছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলে মায়ের একটা বুটা দিয়ে দুধ বাহির করে তোরে খাওয়াইতে পারতাম। আমার বান্দা বান্দি, আমি আল্লাহ একটা বুটা দিয়ে দুধ বাহির করে দিতে পারতাম। তুই চুট্টু কচি কণ্ঠ, একটা বুটা দিয়া টান দিলে অনেক দুধ এসে যেত। এই জন্য আমি আল্লাহ, তুই যখন অনেক দুধ এসে যেত, গলা আটকা পড়ে তুই মরে যেতে, তোর গলা যেন আটকা পড়ে না, এই জন্য তোর মায়ের বুটার উপর সূক্ষ্ম সূক্ষ্ম আমি 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে তোরে আমি খাওয়াইছি। সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, আল্লাহকে আমি মানুষ বানাইছি, তার সব প্রয়োজন মিটিয়ে দিছি। সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার বারে দুস্থ বুজুর করাম, মায়ের বুকে কত দুধ খেয়েছি রে, কত দুধ খেয়েছি, কত দুধ খেয়েছি। তাফসীর রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, সবচেয়ে কম 2 বছরে যে কম দুধ পান করেছে, 2.5 বছরও বাচ্চা দুধ খায়, 2 বছরও খায়। আল্লামা আলুসি বলেন, নিম্নে সবচেয়ে কম যে বাচ্চা 2 বছরে দুধ পান করেছে, আল্লামা আলুসি বলেন তারপরও 9.5 মণ দুধ পান করেছে। সুবহানাল্লাহ। যদি বেশি খেয়ে থাকো 40 মণ দুধ মায়ের স্তন থেকে পান করেছো। নিম্নে 9.5 মণ খেয়েছো, বেশি যদি খাও 40 মণ দুধ খেয়েছো রে। প্রাণের বাবাজি, খেয়াল করে নবী বলেন, আমার উম্মতেরা খবরদার, তোর মা তোরে দুধ পান করাইছে খুব কষ্ট করি, হাজার কাম পেলে দি, জরুরত পেলে দি, তোর কথা বলার ক্ষমতা ছিল না। তুই যখন কান্না করতে, তোর মার অন্তরে আমি মায়া দিছি। তোর মা বুঝতে পারতো তোর খিদা লাগছে, দৌড়ে আসিয়া কাজ ফেলে দিয়ে কুলি উঠাইয়া জাদু মনিরা দুধ খাওয়াইতো। আরো জোরে খাওয়া। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক বলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন পৃথিবীতে এসে গেছি, আমার মা আমাকে যখন দুধ পান করাতেন, প্রথম ডান স্তনে আমার মুখটা লাগাতেন, মায়ের স্তনে আমার মুখটা লাগাইতেন, লাগাইয়া আমার মা 9 পারা কোরআন তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। দ্বিতীয় স্তনে বাম স্তনে লাগাইয়া আমার মা বাকি 9 পারা তেলাওয়াত করত। আমার মা 18 পারার হাফেজা ছিল। আমি শুনতে শুনতে আব্দুল কাদির 18 পারার হাফেজ হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনিও যদি ভালো কাজ করেন, আপনার ছেলেটাও ভালো হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? বিড়ি গান দেখে আর বাচ্চারা দুধ খাওয়া। খাদা বাবার মা, খাদা বাবা মায়ের কাছে যেয়ে বলেন, মা, ও মা, 90 লক্ষ মানুষ আমার কাছে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে গো মা। খাজা বাবার মা বলে, বাবা, এটা তোমার কোনো অবদান না, এটা আমি মায়ের অবদান। শুনে নাও রে বাবা, বাবা মঈনুদ্দিন, আমি মা বলতেছি, বিনা উজুতে তোমাকে আমি 1 ফুটা দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। খাজা বাবার মা কয়, বাবা, আমি বিনা উজুতে তোমারে 1 ফুটা দুধ আমি খাওয়াই নাই। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। আর জোরে কর। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে নবী বলেন, আমার উম্মতেরা খবরদার, ওই মায়ের সাথে 3 নম্বর তোর মা তোরে দুধ পান করাইছে বড় কষ্ট করে, মায়ের স্বাস্থ্য দুর্বল করে তোরে খাওয়াইছে। মায়ের অন্তরে 3 নম্বর যন্ত্রণা, সেটা খবরদার ওই মায়ের সাথে খারাপ আচরণ করবে না রে। 4 নম্বর, একবার বাবার কথা কেন বলেছেন? বাবার মধ্যে একটা দুঃখ আছে, আমি আপনি যখন মায়ের পেটে গেছি, বাবা খরচের হিসাব বাড়াই দিছি,
ইনকাম বাড়ায় দিছে, খরচ কম করে ইনকাম বেশি করে, টাকা পয়সা জমায় বেশি, নিজে না খেয়ে জমায়, নিজে না পড়িয়া সন্তানরে পড়ায়, নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়, শুধু বলে আমার ছেলে বড় হবে, ধনী হবে, শিক্ষিত হবে, ভালো খাওয়াবো, ভালো স্কুল মাদ্রাসায় পড়ালেখা করাবো। দিনে নবী বলেন, আমার উম্মতেরা, তোর বাবা বৃষ্টি ভিজেছে, রৌদ্রে শুকাইছে, মানুষের বাড়ি কাজ করেছে, কত মানুষের ধমক শুনেছে, প্রবাসী জিন্দিগি করেছে, করে করে তোরে খাওয়াইছে রে, বিনা স্বার্থে মা বাবা খাওয়ায় রে, বাবা বিনা স্বার্থে খাওয়ায় রে। চাচা যদি বেশি আদর করে, মতলব থাকতে পারে, চাচার তো বোন একজন গসাইয়া দিতে পারে, কতক্ষণ ঠিক কিনা? খালায় যদি বেশি আদর করে, খালার মতলব থাকতে পারে, খালার তো বোন একজন বিবাহ দিতে পারে রে। কিন্তু মা বাবা কোনো বাবারই স্বার্থ নাই রে, বিনা স্বার্থে সন্তান রে বাবা খাওয়া। আমার ছেলে যেন বড় হয়, কামাই খাওয়ার আশা নাই, মরলে যেন আমার কবরে মাটি দে। আর যদি প্রাণের বাবাজি, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কতক্ষণ ঠিক কিনা? এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কতক্ষণ? এই জন্য বলে যাই, ও বাবাজি, বাবাজির আরে নবীজি বলেন, আমার উম্মতেরা খবরদান, তোর বাবা তোরে কষ্ট করে ইনকাম করে খাওয়াইছে, খবরদান, ওই বাবার অন্তরে দুঃখ আছে, ওই বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না রে, ওই বাবার সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করবে না। এক বিদ্যা শিয়া বলেন, নবীজি, ও মায়ার নবী, এক সময় আমার পকেট ভারী ছিল, আমার ছেলের পকেট পাতলা ছিল, আমার গায়ে শক্তি ছিল, আমার ছেলে দুর্বল ছিল গো নবীজি। আজকে আমার ছেলে সবল, আমি দুর্বল, আমার পকেট খালি, আমার ছেলের পকেট ভারী। যখন আমি সবল ছিলাম, টাকা ছিল, ছেলেরে খাওয়াইছি, পড়াইছি, বিছানা দিছি নবীজি। আজকে ছেলে সম্বল হইছে, আমারে খাওয়ায় না, আমি আমার ছেলের নামে বিচার চাই। দিনের নবী ওই যুবক কানিয়া বলেন, এ যুবক, শুনেছি তুমি তোমার বাবাকে নাকি তুমি খাওয়াও না, খবরদার, তোমার জান, তোমার মাল, তোমার জান আর মালের মালিক তোমার পিতামাতা, তোমার জান, তোমার মালের মালিক পিতামাতা, জান আর মাল দিয়া পিতা মাতার খেদমত করো রে। পিতা মাতা মাল খরচ যদি না করতো, আর তোমার জন্ম না দিত, জীবন পাইতা না, জীবন না পেলে ইনকাম করতে পারবা না। তোমার জানার মালের মালিক পিতা মাতা, জানার মাল দি পিতা মাতার খেদমত করো। আর জোরে কর সুবহানাল্লাহ। দরকার আছে কিনা? আচ্ছা, ওই এক বেচারার বাপরে গলায় গামছা বাইন্দা 50 হাত নিছে, কয়াত নিছে, বাপে কয় ফুত আর নিস না, আর এক হাত নিলে জুলুম। দেখো বাবা, 50 হাত আনছি, জুলুম হইছে না, এক হাত নিলে জুলুম কেমনে? আমিও তোর দাদারে 50 হাত আনছি, আমিও তোর দাদারে যেমন কাজ একটু সে পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার প্রাণের দুস্থ বুজুর্গরানি খেয়াল করেন ভালো করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলাম গ্রহণের আগে একটা বিবাহ করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন কন্যা সন্তান হয়েছিল, যার নাম হলো আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন দিনে নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা শিরক করে। নবীজি, ওই মুশরিকা মা আমার কাছে আসে, নবীজি আমার মুশরিকা মায়ের সাথে কেমন আচরণ আমি করতে পারি? সুবহানাল্লাহ। কত সুন্দর সমাধান, ভালো করে শুনে। দয়াল নবীর কাছে বলে, নবীজি, ও নবীজি, আমার মা শিরিক করে আল্লাহকে মানে না, আপনি রাসূলুল্লাহকে মানে না, ওই মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? নবী গো, আসমা, যদিও তোমার মা আল্লাহকে মানে না, আমি রসুলকে মানে না রে, তবে আসমা, তারপরে তোমাকে পেটের বহন করেছি, প্রসব যন্ত্রণার কষ্ট করেছি, দুধ পানের কষ্ট করেছে, খবরদার ওই মুশরিকা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিবাহ করেছে। তার বিবি তারে বড় ভালোবাসে, সেও তার বিবিরে ভালোবাসে। তারা দুজনের কোনো বাবা দূরত্ব নাই, কিন্তু হযরত ওমর বাবা তার বিবিকে ভালো করে দেখতে পারেন না। ছেলেকে রেখে বলেন, আব্দুল্লাহ রে, বাবা আব্দুল্লাহ, তোমার বিবি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দিলে আমি বাবা খুশি হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির কাছে আসিয়া বলে, নবীজি, আমার বিবির সাথে আমার কোনো ঝগড়া নাই, আমি একটা বিয়ে করেছি, আমরা একজন আরেকজনকে বড় আদর করি, ভালোবাসি, কিন্তু আমার বাবা ওমর আমার বিবিকে তালাক দিতে বলতেছি। বিবি রাখলে আমার বাবা বেজার, নবীজি বিবি রাখবো না বাবাকে খুশি করব বিদায় করে? দয়াল নবী গো, আমার বাবাকে কি খুশি করবো নি, বিবি বিদায় দিন। দয়াল নবী বললেন, যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বিবিরে তালাক দেয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে খুশি করো। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমার কথা শুনে আবার গিয়ে বাড়ি 1 2 3 কইল। আমি তালাক দেওয়ার কথা কইছি না, আমি গুরুত্ব বোঝানোর জন্য বলছি। কি বোঝানোর জন্য? গুরুত্ব। যে মা বাবার কথা বিবি ছাড়া যায়, বিবির কথা মা বাপ ছাড়া যায় না। কথা হলো এই গুরুত্ব বোঝানোর জন্য বলেছি। আপনি পুরুষ কর্তা হিসেবে সঠিক নেতৃত্ব দিবেন, ঠিক কিনা বলেন? এক দায়রা যাবেন না, ইনসাফ করুন, ঠিক আছে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, যে ছেলে মেয়ের প্রতি মা বাবা দুজন সন্ধ্যা যখন হয়ে যায়, খুশি হইয়া যখন ঘুমাবে, বাবা মা সন্তানের প্রতি খুশি হইয়া যখন রাতের বেলা ঘুমায়, সকালবেলা আবার সন্তানের প্রতি খুশি হইয়া যদি ঘুম থেকে উঠে, দুইজন মা বাবা দুজনে যদি খুশি হইয়া ঘুম থেকে উঠে গো, দিনে নবী বলেন, ওই সন্তানের জন্য আমার আল্লাহর জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া হয়। যদি একজন খুশি থাকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, 2জন বেজার থাকলে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। তোমার মা বাবা যদি বেজার হয়ে ঘুমায়, বেজার হয়ে ঘুম থেকে দুজন ওঠে, আমার আল্লাহর ফেরেশতা তোমার জন্য 2টা জাহান্নামের দরজা খুলে দেয়। এক ব্যক্তি বলে, নবীজি, আমি আমার মা বাবার কদর করি, ইনসাফ করি, তারা আমার প্রতি ইনসাফ করে না, তারা আমাকে আদর করে না, আমার প্রতি সব বাবাজি ভালো ব্যবহার করে না গো নবীজি, তাহলে কি আমি আমার বাবা মার প্রতি জুলুম করতে পারবো নি? আমি আমার মা বাবার প্রতি জুলুম করি না, কিন্তু তারা আমার প্রতি জুলুম করে। নবীজি গো, তাহলে কি আমি আমার বাবা মার প্রতি জুলুম করতে পারবো নি? আল্লাহর নবী 3 বার বলেছেন, ওয়া ইন জালামাহু, যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে, খবরদার মা বাবার সাথে জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, গালি দেওয়া যাবে না। যদি তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে, হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার মা বাবার বিচার করবে, কিন্তু সন্তান হইয়া মা বাবার প্রতি জুলুম করা যাবে না।
আপনার পিতামাতা যারা আছেন অন্যায় করলে অন্যায়ের বিচার হবে, কিন্তু সন্তান সেই বিচার করার অধিকার রাখে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, নবী বলেন মা বাবার দিকে সন্তান যখন রহমতের নজরে তাকাবে, রহমতের নজরে তাকাবে, তার আমল নামায় কবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ ভৈরবের মানুষ কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কি ঘুমা ধরে না? না ব্যথা হয় গলা, না নির্বাচনের অপেক্ষায় আমার ভাই তোমার ভাই কথা হয় না, হ্যাঁ? বাপেরও ভাই এরকম মিছিল করালে এইবেলা গলা ফাড়ায় করবে না, কথা হয় না। ও চাচা কইতেছে নির্বাচনের শুরু টিসিয়া, কথা হয় না। বেটা দেখা যায় 3 দলের সাথে মিছিল করছে, কথা হয় আছে না? সকালে একদল, বিকালে আরেক দল, দুপুরে আরেক দল। কজুর মাগ না যায়, মাগ না খায়। কি খাও? হারা দিনে 80 কাপ চা খাইছে। 80 কাপ, ক কাপ খাইছে? 80 কাপ। ও তো কাপ খাইলে মাগ না খাই। পরের দিন কজুর আর খাইতাম না, কি হয়েছে? খালি মুতে দেব। বউ ক তোমার কি খলেরা ধরছে? কজুর পরে আমার বউ যাইব আর চা খাই, কথা কয় মাগনা গরুর দাঁত। প্রাণের দুস্থ বুজুর্গণী খেয়াল করেন ভালো করে, যে সন্তান মা বাবার প্রতি রহমতে নজরে তাকাবি, কবুল হজের সওয়াব নামায় পাবি। কতবার তাকাবেন? নবী বলেছেন যতবার তাকাবেন ততটা কবুল হজের সওয়াব নামায় পাবি। সুবহানাল্লাহ আর জোরে কর। সুবহানাল্লাহ। 50 বছর হজ করিয়া কোনো হাজি বলতে পারবে না আমার এইবারের হজ কবুল হয়েছে। আর বাবা মার দিকে তাকাইলে শুধু হজের সওয়াব নয়, কবুল হজের সওয়াব আমল নামায় দেওয়া হয়। এবার আসি রহমতের নজরের ব্যাখ্যা কি? শুধু বাবার দিকে এইভাবে তাকায় থাকবেন, ধ্যান ধরে নাকি মায়ের দিকে এইভাবে? বেড়া শুনছিল এতিমের মাথা আতাইলে সওয়াব হয়, এতিম পাইলে মাথা আতায় 5 টাকা জীবনে দেয় না, আছে কিনা? শুনছিল মাথা আতাইলে সওয়াব হয়, বেটা ফাইলি খালি মাথায় আতায়, একদিন চকলেট দেয় না। যে মাথা আতানোর কথা হইল তার গার্জেন, অর্থাৎ তার মাথার উপর তোমার একটা গার্জেনের ছায়া রাখে। এটার ব্যাখ্যা কি? ওর গার্জেন তার দায়িত্ব, কথা কোন ঠিক কিনা? এ প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, বাবাজি 3 ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে গো। 3 ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে আছে। 1 নম্বর, যার 2টা কন্যা সন্তান আছে, দিন শিখায় দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারবে, ওই বাবা মার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো বাবাজি, যার কাছে একজন অন্ধ আছে, ওই অন্ধর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, বাসস্থানের ব্যবস্থা করেছে। যেই দাতা অন্ধের ব্যবস্থা করেছে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 3 নম্বর, কোনো এতিমের বাসস্থান আর লালন পালনের ব্যবস্থা যেই দাতা করবে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে থাকবে। সুবহানাল্লাহ। প্রাণের বাবাজি খেয়াল করো ভালো করে, রহমতের নজরের ব্যাখ্যা কি? বাবাকে বলবা বাবা ওষুধ লাগবে না, ওষুধ এনে দেবেন, এটা একটা দয়ার নজর। বাবা ডাক্তারের কাছে যাইবানি, নিয়ে যাবেন, এটা একটা দয়ার নজর। মা কাপড় লাগবো নি, নিয়ে দিবেন, কাপড় নিয়ে দিবেন, এটা একটা দয়ার নজর। বাবা ওযু করবানি, এটা একটা দয়ার নজর। বাবা মসজিদ যাইবানি, ধরে ধরে নিয়ে গেছেন, এটা একটা দয়ার নজর। বাবা গো গোসল করবানি, বাবাজি গোসল করায় দিলেন,
এটা একটা দয়ার নজর। মা তোল মাখবানি, তোলটা মাখায় দিবেন, এটা একটা দয়ার নজর। বাবা বাজারে গিয়েছেন, টাকা অতিরিক্ত রয়েছে, 100 আঙ্গুর কিনে বাবা মার মুখে দিয়ে বলবেন, বাবা মা ছোটু কালে কত খাওয়াইলাম, এখন তোদের মুখে উঠে দিতেছি। এটা একটা দয়ার নজর। এরকম যতটা খেদমত করবা ততটা কবুল হজের সওয়াব আমল নামায় পাবারি। সুবহানাল্লাহ।